সাকিব খানের সাথে অন্য কোনো নায়িকা মানাবে না, বাংলাদেশের কোনো নায়িকাকেই মানাবে না, কারণ সবারই এখন বয়স হয়ে গেছে, কেউ কেউ হচ্ছে দেখতে একটু ভার হয়ে গেছে, মানে এরকম কিছু। তো আমার মেন কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে, যার কোনো লজ্জা শরম নাই। এই মহিলা তার প্রমাণ, কারণ ওর লজ্জা শরমই নাই, ও যা খুশি তাই বলতে পারে। হেই গায়েস, তোমরা কি তারসিরা আপুটাকে চিনছো? তোমরা না চিনলে আমি বলে দিতেছি। এর বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক আছে না, তো তাদের মাধ্যমে আবলামি করার মাধ্যমে ট্রেনিং এ আলোচনা চলে আসছে। মানে হ্যাঁ, সে একমাত্র শাকিব খানের নায়িকা হওয়ার যোগ্য, আর কেউ নায়িকা হওয়ার যোগ্য না। সে একমাত্র যে 4-5টা ছেলেকে কন্ট্রোল করতে পারবে, তার এনার্জি অনেক। তো আমার কথা হচ্ছে কি ভাই, জনি ভাই নিয়েছি তোর জন্য, ঠিক আছে, তা পারফেক্ট আছে। আর তুই ভাই বাংলাদেশে কেন জন্ম নিলি? বাংলাদেশে কেন তুই জন্ম নেয়? আর বাঙালি মানে বিনোদন, এটা দেখলেই বোঝা যায়। মনে হয় যে সাকিব খানের সাথে আমাকে মানাবে, মানে মানানের একটা ব্যাপার স্যাপার থাকে, মানানসই হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমার মনে হয় যে আমার সাথে মানানসই। বাংলাদেশে খাদ্য শিক্ষার অভাব হলেও, চিকিৎসার অভাব হলেও এই সমস্ত পাগল ছাগলের কখনোই অভাব হবে না। হিরো আলম, কিরিমাপা, তারপরে সিদ্দিক চোর, তারপরে আরো কত কি উঠে আসে আবার হারাই যায়। তো এর দশা হয়েছে তাই। ও কয়দিন আবলামি সাগলামি করে আলোচনায় চলে আসে, তো আলোচনার পরে কয়দিন পরে এমনি হারাই যাবে না। তো এত মাতামাতি করার কিছু নাই, এর নিয়ে হলো পাগল পিনি গেছে, তো লেবু টেবু খাইলে সব ঠিক হয়ে যাবে। নাহলে কেউ এরকম আবাল মার্কা কথা বলতে পারে না, গেছে 4-5টা পুরুষকে একা রাখতে পারবে, হ্যান ত্যান আবি যাবি কি কি না বলে, মানে